প্রকৃতি যখন তার অপরূপ সৌন্দর্য ছড়িয়ে দিয়ে বিদায় নিচ্ছিল, ঠিক সেই সময়ে ডিএমভি এরিয়াতে অনুষ্ঠিত হয়ে গেল ফল ফেস্টিভ্যাল। ৭১ ফাউন্ডেশনের এই বিশেষ আয়োজনে সেদিন গ্লাসগো মিডল স্কুলের ক্যাফেটেরিয়া মুখরিত হয়ে উঠেছিল। অর্গানাইজারদের একজন হওয়ার সুবাদে আগেভাগেই পৌঁছে গিয়েছিলাম গ্লাসগো মিডল স্কুল, আলেকজান্ড্রিয়া, ভার্জিনিয়াতে। তো ওখানে যাওয়ার পরে দেখলাম যে মোটামুটি স্টেজটা তো রেডি হয়ে গেছে, অনেক কালারফুল ছিল স্টেজটা, সুন্দর করে তারা ডেকোরেট করেছে। আর সেই দিন ওখানে কয়েকটা ভেন্ডর ছিল, ফুড ভেন্ডর ডেফিনেটলি। তো এই ফুড ভেন্ডরদের সাথেও একটু আমি কথা বললাম, তারপরে তারা কি ফুড নিয়ে এসেছে সেগুলো সম্পর্কেও জানতে পারলাম। কারণ আমি ভাবছিলাম যে এগুলো আগে থেকে যদি একটু সবাইকে জানিয়ে দেই লাইভে, তো তাহলে যেটা হবে যে অনেকেই ইন্টারেস্ট ফিল করবে আসার জন্য। এবং আমাদের যখন প্রোগ্রাম চলছিল, প্রোগ্রাম চলাকালীন সময়ে একদম আমাদের যে অডিয়েন্স বলে সেই অডিয়েন্সটা ভরে গিয়েছিল। বসার আমার মনে হয় না যে কোনো সমস্যা হয়েছিল, একদম সাফিসিয়েন্ট অ্যাকোমোডেশন, সাফিসিয়েন্ট চেয়ার্স, এগুলো সব কিছু ছিল। আর এই যে শুরু হওয়ার আগে আমি দেখাচ্ছিলাম যে কিভাবে এই সিটিং এরিয়াটাকে গুছিয়ে ফেলা হয়েছিল, একটা একটা করে চেয়ার দিয়ে, কত মানে শ্রম দিয়ে যে কাজগুলো করা হয়। যারা অর্গানাইজার তারা কিন্তু সেটা বোঝে, কিন্তু যারা হয়তো দর্শক আসেন তারা হয়তো বুঝতেও পারেন না যে এই একটা প্রোগ্রাম করার পিছনে কতটা এফার্ট দিতে হয়। তো আলহামদুলিল্লাহ যে আমাদের ৭১ ফাউন্ডেশনের সেদিনে সে আয়োজনটা সফলভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। কয়েকটা ফুড ভেন্ডারের বিশেষ ব্যবস্থা রাখার জন্য যে সুবিধাটা হয়েছিল, যারা দর্শক এসেছিলেন তাদেরকে ডিনার নিয়ে চিন্তা করতে হয়নি। তারা যেমন প্রোগ্রামটা এনজয় করছিলেন এবং সাথে সাথে ডিনারটাও সেরে ফেলতে পারছিলেন। এবং এর সাথে তো অনেক ধরনের দেশীয় আইটেমস ছিল। এমন একটা উৎসব মুখর পরিবেশ হয়ে গিয়েছিল যে এখানে মনে হচ্ছিল যে একটা মেলা বসে গেছে। আসলে এই ফল ফেস্টিভ্যালের কালারফুল ফলের সাথে এই ফেস্টিভ্যালটা যেন এমনভাবে মিশে গিয়েছিল যে আমার কাছে, আমার দেখা মতে সবাই অনেক বেশি এনজয় করেছে। এই সুন্দর আয়োজনটা সেদিন যারা মিস করেছেন তাদের জন্য জানিয়ে রাখি কি তারা মিস করেছিলেন। বাংলাদেশের গুণী শিল্পী আসিফ আকবর, আতিয়া আনিশা, দিঠি আনোয়ার, এনারা যেমন পারফর্ম করেছেন। আমাদের ডিএমভি এরিয়ার শোয়েব রহমান ভাই, উনিও কিন্তু স্টেজে পারফর্ম করেছেন। তার সুন্দর সুন্দর গান যেগুলো অনেক বেশি দর্শক জনপ্রিয়তা পেয়েছে, সেগুলো তারা সবার জন্য গেয়েছিলেন সেদিন। এছাড়া অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় অভিনয় শিল্পী তানিয়া আহমেদ এবং সাথে ছিলেন আমাদের পরিচিত মুখ কাজী টি ইসলাম ভাই। তো এই সব কিছু মিলায় এত গুণী শিল্পীদের নিয়ে যে অনুষ্ঠান হচ্ছে বা যে অনুষ্ঠানটা হয়ে গেল, নিঃসন্দেহে সেটা তো সফলতার মুখ দেখারই দাবিদার রাখে, তাই না? তো এটা তখনই সম্ভব যখন সবাই আসবে এবং অনুষ্ঠানটা এনজয় করবে। যারা এসেছিলেন তারা তো অনেক এনজয় করেছেন, যারা আসেননি নেক্সট টাইমে প্লিজ চলে আসবেন, এইটাই শুধু আমি বলতে চাচ্ছিলাম। আর আমার এই ভিডিওর মাধ্যমে তাদের জন্য আজকের এই ভিডিওটা, যারা অনুষ্ঠানটা মিস করেছেন। এত গুণ, এরপর আবার আরেকটা গুণ, এত গুণ কই ছিল। অবশ্যই বাবার লেখা কিছু গান আপনাদের সামনে আমি পরিবেশন করব। এর বাইরেও আপনাদের যদি কোনো গানের অনুরোধ থাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সেই গানগুলো জানা থাকলে।
যখন সেরা কণ্ঠে ছিলাম অ্যাজ আ পার্টিসিপেট, তখন আমি গানটি গেয়েছিলাম 2017 সালে শ্রদ্ধেয় চিষ্টি বাউলের গাওয়া। লাভ ইউ আসিফ ভাইয়া। আচ্ছা আমি কবিকে একটু দেই, কবির একটু কথা বলো। আচ্ছা তার আগে একটু বলে নেই, সরি, সেটা হচ্ছে সাগর ভাইয়া আর আমাদের এনাম চৌধুরী একটু কি আসবেন স্টেজে প্লিজ? সাগর ভাই, আচ্ছা ঠিক আছে, এনাম ভাই আসেন। আচ্ছা এনাম ভাই আসেন প্লিজ, একটা হাততালি হয়ে যাক প্লাস সাগর ভাইয়ের জন্য। থ্যাংক ইউ সবাইকে। আমি এই পারভিনের জন্য ডেডিকেট করা হয়েছে। হ্যাঁ, আমাদের মানে আমি ভাষায় যেটা ডাকি আর কি, মনি ডাকলাম, সেভাবেই বললাম। থ্যাংক ইউ, লাভ ইউ। থ্যাংক ইউ সবাইকে।